ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 26 পদে যে পদটি আছে সেটি যদি আলাদাভাবে আমরা পড়ি তাহলে যে কোনো খ্রিস্ট বিশ্বাসী ভয় পাওয়া খুব স্বাভাবিক। ইব্রিয় পুস্তক 10 অধ্যায় 26 পদে লেখা আছে, কারণ সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি তবে পাপার্থ কার কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। স্বেচ্ছাপূর্বক পাপ অর্থাৎ নিজে জেনে শুনে পাপ করা। আদম হওয়া যখন পিতা ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, পিতা ঈশ্বর যে তাদের উইল পাওয়ার দিয়েছিল অর্থাৎ নির্বাচন ক্ষমতা দিয়েছিল এবং তারা ঈশ্বরকে নির্বাচন না করে পাপাত্মার প্ররোচনাকে নির্বাচন করেছিলেন, তখনই তারা প্রথম পাপ করে। সেই ফল খাওয়াটা পাপ নয়, ঈশ্বরের অবাধ্য হওয়া, ঈশ্বরের কথা না শোনা তাদের প্রথম পাপ ছিল। ঈশ্বরের পরিকল্পনায় বিশ্বাস না করে, তার বাক্যে বিশ্বাস না করে একটা সাপের ছলনায় তারা বিশ্বাস করেছিল, সেইটা তাদের পাপ ছিল। আমাদের জীবনেও আমরা যখন পাপ করে ফেলি, কারণ আমরা যখন আদমের সেই রক্ত নিয়ে এই পৃথিবীতে এসেছি, তার রক্ত যখন আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে এবং মৃত্যু পর্যন্ত যদি আমাদের এই শরীর বহন করতে হচ্ছে, তাহলে আমরা এই পাপের প্রতি প্রবণতা আমাদের থেকেই যায় এবং আমরা পাপ করেই ফেলি। আমরা প্রভু যিশুকে গ্রহণ করি, তাকে ভালোবাসি, তার পথে, তার বাক্যে থাকি, তার পথে চলার চেষ্টা করি, তবুও আমাদের জীবনে কখনো কোনো দুর্বল মুহূর্তে বা কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা পাপ করে ফেলি, অথবা নিজেদের প্রলোভনের জন্য আমরা কখনো পাপ করে ফেলি। পুরাতন নিয়ম থেকে আমরা দেখতে পাচ্ছি, সেই আদি পুস্তক থেকে, সাপ কিন্তু হবাকে জোর করে সেই ফলটা পেড়ে তার মুখের মধ্যে গুজে দেয়নি। হবা নিজের ইচ্ছায়, কল্পনাতে সেই ফলটা সুখাদ্যদায়ক দেখে তারপরে নিজের হাতে পেড়ে ফলটা খেয়েছিল, অর্থাৎ স্ব ইচ্ছাপূর্বক সে পাপ করেছিল। আমাদের জীবনেও যখন আমরা প্রতিকূল পরিস্থিতিতে পড়ি, তখন শয়তান হবার হৃদয়ে যেমন কল্পনা স্থাপন করেছিল যে সেই ফলটি খেলে সে ঈশ্বরের সদৃশ হয়ে উঠতে পারে, সদা সদা জ্ঞানযুক্ত হতে পারে, ঠিক তেমনই আমাদের হৃদয়েও শয়তান কল্পনা স্থাপন করে, যে কল্পনাগুলি আমরা যখন আমাদের বিশ্বাস করতে আমরা শুরু করি, আমরা যখন ভাবি যে এই যে কল্পনাটি, যেটা বাইবেলের বাক্য অনুযায়ী নয় কিন্তু এই পরিস্থিতি থেকে আমাকে বাঁচাতে পারে, তখন আমরা যখন সেই কাজটি আমরা নিজেদের জীবনে করি, তখন আমরা পাপ করি। শয়তান হয়তো পরিস্থিতি তৈরি করে, পরিবেশ তৈরি করে, পাপ আমরা নিজের ইচ্ছায় করি। সেই নির্ধারণ ক্ষমতা, সেই উইল পাওয়ার যা পিতা ঈশ্বর আমাদের দান করেছেন, সেই মুহূর্তে আমরা সেই উইল পাওয়ার ব্যবহার করি। বাইবেলের বাক্য অনুযায়ী, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী যেটা ঠিক আমরা করি না, বরং যেটা সুবিধাজনক, যেটা কমফোর্টেবল সেই সময়ের জন্য আমরা সেইটা করি, আর তখনই আমরা পাপ করি। কিন্তু বাইবেলের এই বাক্য পড়ে আমাদের ভয় লাগতে পারে যে তাহলে আমরা তো সব পাপই স্বেচ্ছাপূর্বক পাপ, তবে পাপার্থ কার কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। অর্থাৎ প্রভু যিশু যে নিজেরকে সমর্পণ করেছিলেন, বলিদান দিয়েছিলেন, আমরা আগে দেখিনি যোগ্য বলতে এখানে কি বোঝানো হচ্ছে। ইব্রিয় 10 অধ্যায় 19 পদে, অতএব হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছেন, আমরা সেই নতুন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র স্থানে প্রবেশ করিতে সাহসপ্রাপ্ত হইয়াছি, এবং ঈশ্বরের গৃহের ওপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন। সেই জন্য আইসো, আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতনিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রেক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহবিশিষ্ট হইয়াছি। অর্থাৎ প্রভু যিশু তার বলিদানের মাধ্যমে যে পথ প্রস্তুত করেছেন, যিশুই সেই পথ, যে পথের মাধ্যমে আমরা যাকে অনুসরণ করে, যাকে বিশ্বাস করে, যার মতো হয়ে ওঠে, পবিত্র আত্মার সহভাগিতায় চলে আমরা পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি, পরিত্রাণের পথ পাই। সেই পথ প্রভু যিশু তৈরি করেন।
আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি এই সত্য যে প্রভু যিশুই একমাত্র পরিত্রাণের পথ, পিতা ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ, আমাদের পাপের মুক্তির পথ, তা জানার পর যখন আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তখন প্রভু যিশু যে বলিদান করেছিলেন, যে যজ্ঞ তিনি করেছিলেন, আর কোনো যজ্ঞ আমাদের জন্য অবশিষ্ট থাকে না। এই বাক্য পড়লে আমরা তাই বুঝতে পারি, তাই বোঝাই। কিন্তু অন্যদিকে আমরা দেখি প্রথম যোহন 1 অধ্যায়, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যখন এখানে বলেছেন আমরা সকলেই পাপী এবং আমরা সব সময় পাপ করছি, কিন্তু আমরা যদি পাপ স্বীকার করি এবং ঈশ্বরের কাছ থেকে প্রভু যিশুর কাছ থেকে ক্ষমা চাই, তিনি আমাদের পাপ মোচন করেন। এর সারমর্ম হলো, আমরা যদি প্রভু যিশুকে গ্রহণ করার পরও পাপ করে ফেলি, কারণ কোনো মানুষের ক্ষমতা নেই যে প্রভু যিশুকে আজকে গ্রহণ করলাম, সঙ্গে সঙ্গে কাল থেকে আমি পুরোপুরি পাপমুক্ত হয়ে গেলাম, আর আমি আর কখনো পাপ করব না, সম্ভবই নয়। কারণ সেটা একটি অভ্যাস যা আমাদের ছোটোবেলা থেকে আমাদের ভেতরে রক্তের সাথে মিশে আছে। সেই অভ্যাসটা আমরা আরও বেশি কাল্টিভেট করেছি, আমরা সেই অভ্যাসটাকে আরও চর্চা করেছি এবং আরও পাপময় হয়ে উঠেছি। প্রভু যিশুকে গ্রহণ করার সাথে সাথে আমাদের পাপ সকল ধৌত হয় এবং পিতা ঈশ্বর আমাদের পবিত্র আত্মা দান করেন। বাইবেলের বাক্যে যখন আমরা রেগুলার থাকি, তখন আমাদের ধৌত হতে থাকি বাইবেলের বাক্য দ্বারা, যাতে আমাদের অন্তরের যে পাপ সকল আছে, যে পাপ সৃষ্টি অনবরত হতে থাকে, যা আমরা কাজের মাধ্যমে করে ফেলি, সেই পাপ আস্তে আস্তে ধৌত হতে থাকে। সেই পাপ অন্তর থেকে আস্তে আস্তে দূর হয়, কারণ আমাদের অন্তরে ঈশ্বরের বাক্য বাস করে, প্রভু যিশু বাস করে। পবিত্র আত্মার সহভাগিতায় চললে কোনো দুর্বল মুহূর্তে, কোনো প্রলোভনের মধ্যে আমরা যখন সেই শয়তানের পরিকল্পনা হৃদয়ে আমরা উপলব্ধি করি, সেই চিন্তা যখন সেই পাপাত্মা আমাদের হৃদয়ে দান করে, তখনও পবিত্র আত্মা আমাদের হৃদয়ে থাকে। সেও বাইবেলের বাক্য থেকে মনে করিয়ে দেয় এই পথটি সঠিক না, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা এই পথটি নেব। তখন আমরা যদি সেই পবিত্র আত্মার আজ্ঞা পালন করি, আমরা সেই পাপ করার থেকে, পাপের পথ থেকে বেঁচে যেতে পারি। কিন্তু এমন নয় যে আমরা পাপ একদমই করব না, 100% পারফেক্ট এই পৃথিবীতে বাঁচতে বাঁচতে আমরা হব না, যতদিন এই আদমের শরীর নিয়ে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি। প্রভু যিশুর অনুগ্রহ ছাড়া আমরা পিতার কাছে কখনো পৌঁছাতে পারি না। তবে কথা হলো, কেন ইব্রিয় পুস্তকের 10 অধ্যায় 26 পদে এই বাক্য এইরকম বলছে, স্বেচ্ছাপূর্বক পাপ করলে আমাদের জন্য কোনো যোগ্য অবশিষ্ট থাকবে না। এর পরবর্তী পর্যায়ে আমরা পড়লে এই বাক্যের অর্থ আমরা বুঝতে পারবো। বাক্য বলে 29 পদে, ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছে, তাকে সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। পিতা ঈশ্বর জানেন যে পাপ আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে প্রবেশ করেছে, সে পাপ থেকে মুক্ত হওয়ার ক্ষমতা আমাদের নেই। তিনি জানেন এবং তিনি আমাদের ভালোবাসেন, তাই তিনি তার প্রিয় পুত্রকে আমাদের দান করেছেন। প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি, তার পবিত্র রক্ত দ্বারা আমরা ধৌত হই। তার অনুগ্রহের আত্মা যিনি দান করেছেন, সেই পবিত্র আত্মা, সেই আত্মা দ্বারা পরিচালিত হয়ে আমাদের জীবনে পাপ করার প্রবণতা দিনের পর দিন কমতে থাকে। আমরা ঠিক নির্ধারণ করতে পারি যে পিতা ঈশ্বর যে নির্ধারণ ক্ষমতা দিয়েছেন আমাদের প্রত্যেককে, আমরা ঈশ্বরকে নির্ধারণ করতে পারি আমাদের জীবনে। পাপাত্মার পরিকল্পনাকে আমরা দূরে সরিয়ে রাখতে পারি। এই যে ঘোরতর একটি পাপ যদি আমরা করে ফেলি, অর্থাৎ পিতা ঈশ্বর যে পথ তৈরি করেছেন আমাদের জন্য, সেই তার পুত্রকে যদি আমরা পদতলে দলিত করি, তার বলিদানকে যদি আমরা অপমান করি, প্রভু যিশুকে যদি আমরা অস্বীকার করি, তার পরিত্রাণের পথকে যদি আমরা ত্যাগ করি, অনুগ্রহের আত্মা অর্থাৎ পবিত্র আত্মার অবাধ্য হই, তাকে অপমান করি, তখন আমাদের আর কোনো রকম যোগ্য থাকে না যার মাধ্যমে আমরা পিতার কাছে ফিরতে পারি, বা কোনো রকম বলিদান আর থাকে না। তখন আমরা দণ্ডের যোগ্য হয়ে উঠি। আমরা পাপ করে ফেললাম আমাদের জীবনে, হয়তো প্রথমেই আমরা যেন সেই ক্রুশের দিকে ছুটি,
কারণ আমরা যখন পাপ করে ফেলি তখন যদি আমরা সেই ক্রুজ থেকে দূরে যাই, বাইবেলের বাক্য থেকে দূরে যাই, সেই পাপ থেকে মুক্তর পথ আমরা পাবো না। একমাত্র মুক্তির পথ হলেন প্রভু যীশু। তাই যখন আমরা জীবনে কখনো পাপ করে ফেলি বা কোনো পাপ অভ্যাসের মধ্যে দিয়ে চলেছি যার থেকে আমরা বার হয়ে আসতে পারছি না, তখন যেন আমরা আমাদের সব থেকে প্রথম বাঁচার পথ প্রভু যীশু, আমাদের সেভিয়ার, আমাদের পরিত্রাতা, তার দিকে ছুটে যাই, তার কাছে আমাদের ভগ্ন দশা নিয়ে আসি। তিনি সক্ষম। এই পৃথিবীতে কোনো পাপ নেই যার থেকে তিনি আমাদের ক্ষমা দিতে পারেন না, ক্ষমা করতে পারেন না। শুধু আমাদের একটাই পাপ, যা তাকে পরিত্যাগ করা। তা থেকে সেই পাপ যদি আমরা জীবনে করে ফেলি, তাকে অবহেলা করা, পবিত্র আত্মাকে আমরা যদি অপমান করি, সেই পাপ থেকে আর কে আমাদের পরিত্রাণ দেবে? আর কে আমাদের রক্ষা করবে? সেটি একটি মাত্র স্বেচ্ছাকৃত পাপ, যার দণ্ড ব্যক্তিকে ভোগ করতেই হবে। প্রভু যিশুর জয় হোক।